আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের যে টাকার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আল্লাহর যে মানুষ একলা একলা যে সৃষ্টি হইতে পারে না, তার যে সৃষ্টিকর্তা আছে, এই ব্যাপারগুলোর প্রথম টপিক। আরেকটা হচ্ছে যে যখন তুমি বুঝবা যে তোমার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, তো এইবার সৃষ্টিকর্তা যখন ধরে ফেলে আল্লাহ, সত্য একমাত্র ইলা আল্লাহ, এবার আল্লাহ কেন সৃষ্টি করলো, উদ্দেশ্য কি, এগুলো অবশ্যই জানতে হবে। তাই আল্লাহ তো কেন সৃষ্টি করলো, তখন তুমি সত্য ইলা পাই গেলা, তোমার অস্তিত্ব পাই গেলা। এবার তোমার হচ্ছে সে আল্লাহ তোমায় কেন সৃষ্টি করছে সেটা দেখতে হবে, স্বাভাবিক। কোরআনে যদি প্রথম থেকে শুরু করি, ও যেটা চেষ্টা করছে, দেখ মাশাআল্লাহ যথেষ্ট চেষ্টা করছে বোঝানোর জন্য আমাদের মানুষের আদি উৎস কই থেকে আসলাম আমরা চলে যাওয়ার পর যে কাফেররা যেটা বলে যে একটু মিশে যাবো মাটির সাথে, আত্মপুনরুত্থান হবে না, দেখ মাশাআল্লাহ ব্যাখ্যা করার চেষ্টা করলো যে আসলে পুনরুত্থান হবে। আল্লাহ কেন আমাদের সৃষ্টি করলো, এই যে মাঝখানের ব্যাপারটা, অত উৎস করলো মারা যা বললো, মাঝখানে একটা ব্যাপার আছে, তাহলে কেন এই সময়টা দিল, উদ্দেশ্য কি? আল্লাহ যদি কেন সৃষ্টি করলো সেটা যদি দেখো, সূরা জারিয়াতের একদম 56 আল্লাহ বলছে, আমি মানুষ ও জিন সৃষ্টি হয়েছি কেবল আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করলো? আমাদের ইবাদতের জন্য, আল্লাহ গুলামির জন্য আমাদের আল্লাহ সৃষ্টি করছে। আচ্ছা, গুলামি করব, আমাদের চূড়ান্ত সফলতা কি? সবাই তো সফলতার পিছনে ধরে। চূড়ান্ত সফলতা সূরা ইমরান 125 নম্বর আয়াতে আল্লাহ বলছে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে, এবং সেই দিন যাকে জান্নাত প্রবেশ করানো হবে এবং জাহান্নাম থেকে দূরে রাখা হবে সেই সফল, আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সম্মুখীন হবে। তাহলে চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত। তাহলে এই যে সৃষ্টি করলো ইবাদতের জন্য, গোলামির জন্য, পুরস্কার কি? চূড়ান্ত সফলতা কি? জান্নাত। এবারে যাওয়ার রাস্তাটা কি? মানে আল্লাহ যে গোলামি করব, কিভাবে গোলামি করব, জান্নাতে যাব, কিভাবে জান্নাত যাব? একটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বাক্যের মাধ্যম দিয়ে আমাদের যাইতে হবে। বাক্যর মাধ্যম দিয়ে কিন্তু পার্থক্য হয়। একটা বেধর্মী মুসলিমাই কিভাবে দিই, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটার মাধ্যম দিয়ে তো পার্থক্য হয় না। মানুষ মুসলিম হয় কিভাবে দিই, এই সাক্ষ্যের মাধ্যম দিয়ে সে হিন্দু থেকে মুসলিম হচ্ছে। তার মানে এই বাক্যর মানে কি আছে? মানুষের পরিচয় বদলাই দিচ্ছে। এই বাক্যের মধ্যে কি আছে যে বাক্য মানুষকে জান্নাতে দিয়ে দিচ্ছে? ব্যাপক জিনিস, কিন্তু ছোট্ট একটা বাক্য, এই বাক্যর মাধ্যম দিয়ে তোমার জান্নাত নির্ধারিত হচ্ছে, এই বাক্যর মাধ্যম দিয়ে তোমার মুসলিম পরিচয়টা শুরু হচ্ছে। এই বাক্যর মর্ম আমরা কেউ বুঝি না। যে এই বাক্য জাস্ট আমরা মুখে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসলে এটা কি বোঝানো হচ্ছে এটা আমরা কেউ বুঝি না। আজকে এটা ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তিনটা অংশ। এটা লা ইলাহ, কোনো ইলাহ নাই। ইলাহ শব্দের অর্থ কি? ইলাহ শব্দের অর্থ হচ্ছে মাবুদ। মাবুদ কি? মাবুদ হচ্ছে যার ইবাদত করা হয়, যার গোলামি করা হয়, চূড়ান্ত রূপে যার গোলামি করা হয়, চূড়ান্ত রূপে যার কথা শোনা তাকে বলে মাবুদ। লা ইলাহ, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আর আগে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তিনটা অংশ, একটা হচ্ছে কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। প্রথম দুইটাতে আসে লা ইলাহ, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এর দ্বারা কি বোঝানো চাইছে আল্লাহ? এই বাক্যের দ্বারা কি বোঝাচ্ছে? আল্লাহ বলছে লা ইলাহ, মানে যতগুলো ইলাহ আছে, অর্থাৎ আরবি ভাষায় যে কোনো ব্যক্তি, বস্তু বা দ্রব্যের যদি কেউ চূড়ান্ত গোলামি, চূড়ান্ত আনুগত্য, চূড়ান্ত তারই কথা শুনে, তাহলে তাকে ইলাহ বলা হয়। অর্থাৎ যদি তোমরা আমার কথা চূড়ান্ত রূপে গ্রহণ করো, আল্লাহর কথা বাদ দিয়ে আমার কথা মানছো, প্রত্যেকটা ক্ষেত্রে আমার অন্ধ আনুগত্য করছো, তাহলে আমি তোমার জন্য ইলাহ। এই হচ্ছে ইলাহর সংজ্ঞা। আল্লাহ ওটাই বলছে লা ইলাহ। যতগুলো এরকম ইলাহ আছে, যতগুলো যা যেমনি মূর্তি পূজা এইসব যত তন্ত্র মন্ত্র যা যেমনি আছে, সব মুছে ফেলে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে ধরো। এখানে বোঝা, যখন কোন ঘরে রং করা হয় তখন কি করা হয়? ঘরটা আগে ঘষে নেওয়া হয় না, এমনি এমনি রং করে দেয়। নতুন রং করা হলে আগে ঘরটা ভালো করে ঘষে নেয়, ঘষে এবার নতুন রং করা হয়। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বোঝাচ্ছে যে তোমার ভিতরে যত গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত যতগুলো ইলাহ আছে, সব ইলাহ বাদ দিয়ে একমাত্র আল্লাহকে গ্রহণ করো। এইটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো গেল কেবল প্রাথমিক লেভেলের কথা। এখন আসো ভিতরে। এই ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহকে গ্রহণ করতে হবে। কোন কোন ক্ষেত্রে?
সৃষ্টির ক্ষেত্রে, রিজিক দাতার ক্ষেত্রে, তারপরে বিধানদাতার ক্ষেত্রে, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে একমাত্র আল্লাহর একত্ববাদ, একমাত্র আল্লাহ পারে, এই বিষয়টা ভিতরে পোষণ করতে হবে, না হলে তুমি মুসলিম হইতে পারবে না। কাফেররা, আমাদের একটা খুব ভ্রান্ত কনসেপ্ট আছে যে মক্কার কাফেররা মনে হয় আল্লাহকে অস্বীকার করতো, তাই তারা কাফের, আর আমরা আল্লাহকে মানি তাই বলে মুসলিম। ভুল ধারণা। মক্কার কাফেররা আল্লাহকে বিশ্বাস করতো। সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে যত সম্ভব আল্লাহ বলছে নবীকে যে তুমি যদি তাদেরকে যে করো, তাদের কে সৃষ্টি করছে, তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করছে। তারা বলছে কাফেরদের, আল্লাহ নবীকে বলছে তুমি যদি কাফেরদের যে করো, তাদের কে সৃষ্টি করছে, তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করছে। অর্থাৎ আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানত। সেম সূরা যুখরুফের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছে তুমি যদি তাদের যে করো, অর্থাৎ কাফেরদের যে করো, এই আকাশ, এই পৃথিবী কে সৃষ্টি করছে, তারা অবশ্যই বলে মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ সৃষ্টি করছে। তাহলে তারা আল্লাহকে আকাশের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, মহাপরাক্রমশালী মহাজ্ঞানী নিজের সৃষ্টিকর্তা হিসেবেও মানত, তারপরও তারা কাফের। কেন কাফের? সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে যারা বলে আর যারা আল্লাহ ব্যতীত অন্য কোন অভিভাবক গ্রহণ করছে, তারা বলে আমরা এজন্যই এইসব অভিভাবক গুলো নিছি, এজন্য এইসব অভিভাবকের ইবাদত করি, পূজা করি, কারণ এরা আমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে এই কাফেররা আল্লাহ ব্যতীত অন্যান্য অভিভাবক পূজা করত, অন্যান্য অভিভাবকের আনুগত্য করত। কি কারণে? তারা ভাবতো যে এগুলো আমাকে আল্লাহর নিকটবর্তী নিয়ে যাবে। এই যে ইবাদতের ক্ষেত্রে শিরক করতো তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানতো, মহাপরাক্রমশালী মানতো, জ্ঞানী মানতো, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কি করতো? আল্লাহর অংশীদার সাব্যস্ত করতো, যে আল্লাহ ব্যতীত অন্য অভিভাবকের ইবাদত করতো না, আল্লাহরা করতো, সাথে তারা অন্য অভিভাবকের ইবাদত করতো, পূজা করতো, সেই জন্য তারা কাফের। ইবাদতের ক্ষেত্রে শিরক। তার মানে আল্লাহকে একমাত্র সত্য সৃষ্টিকর্তা, রিজিকদাতা হিসেবে বিশ্বাস করে থাকলে তুমি মুসলিম হবে না যদি তুমি ইবাদতের ক্ষেত্রে শিরক করো। তুমি হয়তো বলতে পারো যে ভাই তারা তো ইবাদতকে শিরক করছি, আমরা তো এমন কোন অভিভাবক ঠিক করিনি, এমন কোন পীর মির ঠিক করিনি যাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি, বা এমন কোন মূর্তি পূজা করিনি আমরা, তাহলে আমরা মনে হয় মুসলিম না। খালি মূর্তি পূজা বা কোন অভিভাবকের চূড়ান্ত আনুগত্যটাই শিরক না, বিধানের ক্ষেত্রেও শিরক হয়, বিধানের ক্ষেত্রেও শিরক হয়। যেমন একটা হাদিস যদি তোমাকে শোনাই, হচ্ছে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, তিনি নবীজির কাছে একসময় গেল, তখন নবীজি একটা আয়াত পড়ছিল, সূরা তওবার 9 নম্বর আয়াত। সেই আয়াতে উল্লেখ আছে এমন যে নবীজি বলছে তারা তাদের আলেম দরবেশদের আল্লাহ বানায় নিছে। তখন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলছে, ও ইহুদি নাসারা তো তাদের আলেম দরবেশদের আল্লাহ বানায় নেয়নি। নবীজি বলছে কই তিনি তো সরি ইহুদি নাসারা তো তাদের আলেম দরবেশদের ইবাদত করে না, তাদের তো রব হিসেবে গ্রহণ করেনি। তো নবী বলছে তুমি ঠিক, নবীজি বললো তুমি ঠিক বলছো যে তাদের ইবাদত করে না, কিন্তু তাদের আলেম বা দরবেশরা যেটাকে হালাল বলে তাকে হালাল হিসেবে মানে নেয় না, আর যেটাকে হারাম বলে সেটাকে হারাম হিসেবে মানে নেয় না, এটাই তো ইবাদত। অর্থাৎ আল্লাহর একটা বিধান আছে, সাপোজ মদ হারাম, তার আলেম বললো, তার দরবেশ বললো, তার বুজুর্গ বললো মদ হালাল, সে মদ হালাল হিসেবে গ্রহণ করলো, অর্থাৎ সে ওই বুজুর্গকে ইলা আল্লাহ বানায় নিল। কারণ কিছুক্ষণ আগে বললাম কি ইলা মানে কি, যার ইলা শব্দের অর্থ মাবুদ, যার ইবাদত করা হয় তাকে ইলা বলে, চূড়ান্ত রূপে যাকে গ্রহণ করা হয় তাকে ইলা। ইলা মানুষ হতে পারে, ইলা বস্তু হতে পারে, ইলা পশু হইতে পারে, যে ইলা হতে পারে। যদি চূড়ান্ত রূপে তাকে মানো তাহলে সে ইলা হয়ে যাবে তোমার জন্য। তাহলে এই যে আলেম বা দরবেশ কিভাবে ইলা হচ্ছে, তারা যেটাকে হালাল বলছে হালাল, হারাম বলছে হারাম, যেটা হারাম বলছে হারাম, সেটা হালাল বলছে হালাল, এই ভাব দিয়ে এইসব আলেম দরবেশকে তারা ইলা বানাইছে, ইহুদি নাসারা। আমাদের জীবন কি সেটা হয় না? তারপরে কোরআনে সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইনিল হুকুম ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার এখতিয়ার একমাত্র আল্লাহর। বিধান আল্লাহ দিবে, কি না করতে হবে না করতে হবে সেই বিধান আল্লাহ দিবে। আল্লাহর কোরআন হাদিস ইজমা কিয়াস, যে 4টা ইসলামের ভিত্তি, এই অনুপাতে হবে বিধান হবে, ফায়সালা হবে। বিধান দেওয়ার এখতিয়ার কোনো মানুষের নাই, বিধান আল্লাহ দিবে। সেম সূরা আরফের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছে আলা লাহুল খলকু ওয়াল আমর, যে সৃষ্টি ও নির্দেশ, জেনে রাখো সৃষ্টি ও নির্দেশ তারই। অর্থাৎ আল্লাহ সৃষ্টি করছে, নির্দেশ বিধান আল্লাহ দেবে। এবার যদি তুমি আল্লাহর জায়গায় সাপোজ আল্লাহ বলছে কি মদ হারাম, এবার কেউ যদি বলে, সরকার যদি বলে মদ হালাল,
যদি তুমি সরকারটা গ্রহণ করো তাহলে ইলাকাকে বানালা সরকারকে, ইবারতে শিরক, তাহলে মুসলিম না কাফের? তুমি কাফের। তুমি যদি সরকার যেটাকে হারাম বলছে সেটাকে হারাম বললে নাও, আর যদি তুমি আল্লাহ যেটাকে হালাল বলছে সেটাকে দেখা যায় আল্লাহ হারাম বলছে, মদ হারাম, তুমি সরকার বলছে এটা হালাল, তাহলে তুমি এই যে হাদিস মিলাও। তারা তাদের দরবেশদের কেন রব বানাই নিয়েছিল ইহুদির নাসারা? কারণ তাদের দরবেশরা যেটাকে হালাল বলছে হালাল বলছে, যেটাকে হারাম বলছে তারা হারাম মানছে, সেজন্য তাদের দরবেশকে রব বানাই নিছে, ইলা বানাই নিছে। সেম সরকার যদি বলে এখন সুদ হালাল, আর যদি তুমি সুদ হালাল হিসেবে মানে নাও, তাহলে সরকার কি করলো? তুমি ইলা বানাই নিলে। কারণ কি? বিধান আল্লাহ দেবে, কোনটি হারাম কোনটি হালাল সেই বিধান এখন কে দেবে? আল্লাহ। সূরা ইউসুফ, সূরা আরাফে এই হাদিসের দ্বারা সেগুলো বোঝা যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের দেশে যদি সংবিধান দেখো, আমাদের দেশের সংবিধানের তোমার হচ্ছে প্রথম ভাগ সংবিধানের প্রাধান্যর 7-2 লেখা আছে। সংবিধানের প্রাধান্য 7 নম্বর পয়েন্টে সংবিধানের প্রাধান্য আছে, তার 2 লেখা আছে সংবিধান, বাংলা সংবিধান যে অন্য কোন আইন এই সংবিধানের সাথে যদি অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ওই আইনের যেটুকু বাংলাদেশের সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হবে সেইটুকুকে বাতিল করা হবে। এবার যদি বাংলাদেশ সংবিধান কোন ইসলামিক সংবিধান হতো তাহলে কোনো আপত্তি ছিল না। হ্যাঁ ভাই, ইসলামিক সংবিধান, বেধর্মীদের আইনের যেটুকু আমার সংবিধানের সাথে অসামঞ্জস্য হচ্ছে আমি বাতিল করে দিলাম। কিন্তু বাংলাদেশের ইসলামিক সংবিধান, বাংলাদেশে ইসলাম কি বলছে? চোরের হাত কাটো। বাংলাদেশে চোরের হাত কাটার বিধান আছে না। ইসলাম বলছে সুদ হারাম, আর বাংলাদেশে ব্যাংকের লাইসেন্স দিলে সুদ হালাল। ইসলাম বলছে জিনা এসব ব্যবসা হারাম, আর পতিতালয়ের লাইসেন্স দিলে যৌন কর্মী ওরা, ওদের বেশ্যা বলা যাবে না, যৌন কর্মী ওরা সব হালাল। তারপরে তোমার কি বলবো? মদ ইসলাম কি বলছে? হারাম, লাইসেন্স দিলে কি? হালাল। তাহলে প্রত্যেকটা সরকার ইসলাম যেটাকে হারাম করছে তারা লাইসেন্সের মাধ্যমে হালাল করছে। এবার কোন মানুষ যদি সরকার যেটাকে হালাল করছে লাইসেন্সের মাধ্যম দিয়ে সেটাকে হালাল মনে করে, তাহলে সরকারকে রব ইলা বানালো কি বানালো না? অবশ্যই বানালো। তাহলে শিরক করলো কি করলো না? এরপরে সে কিভাবে মুসলিম থাকে? লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হচ্ছে সব বাদ দিতে হবে একমাত্র আল্লাহ ছাড়া। প্রত্যেকটা ক্ষেত্রে চূড়ান্ত গোলামি হবে আল্লাহর। বিধানের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র আল্লাহর গোলামি হবে। এইটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ থেকে সবকিছু হয়। আরে কাফেররা বিশ্বাস করতে সৃষ্টিকর্তা আল্লাহ, তুমি একমাত্র সৃষ্টিকর্তা, রিজিক দাতা, এইসব বিশ্বাস করে লাভ নাই, মুসলিম হতে পারবে না যতক্ষণ না সব প্রত্যেকটা সেক্টরে একমাত্র আল্লাহর গোলামি হবে, তখন না তুমি মুসলিম। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারোর গোলামি চলবে না, সৃষ্টি যার আইন চলবে তার। এইটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই যে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বুঝি না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি গণতন্ত্রের রাজধানী করি। গণতন্ত্রে কি বলা আছে? সকল ক্ষমতার উৎস কি? জনগণ। আর ইসলামে কি বলছে? সূরা ইমরানের 26 নম্বর আয়াতে সকল ক্ষমতার উৎস আল্লাহ। তাহলে কি তুমি ভাই, আল্লাহ বিধান দিল, আল্লাহ বলছে আমি সকল ক্ষমতার উৎস, আর তুমি কি বলছো? না না, জনগণ সকল ক্ষমতার উৎস। বিধান কার মানলা? মানব রচিত বিধান মানলা, তো ইমান গেল, শেষ। মুসলিম থাকতে পারবে না, নামাজ পড়ে কোনো লাভ নাই। গণতন্ত্রের রাজনীতি করে নামাজ পড়ে কোনো লাভ নাই, একদম ক্লিয়ার কথা। কেউ যদি গণতন্ত্রকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে সে নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে, বাতিল। আর সারা জীবন টুপি দাড়ি পড়ে নামাজ পড়ে কোনো লাভ নেই। এত বড় দাড়ি রাখো, পাগড়ি পড়ুক, গণতন্ত্রের রাজধানী স্লোগান দিচ্ছে, কোনো লাভ নেই, জাহান্নামে যাবে। মনে প্রাণীদের গণতন্ত্রকে বিশ্বাস করে জাহান্নামে যাবে। এইটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, একমাত্র আল্লাহর গোলামি করবা, একমাত্র আল্লাহর ইবাদত করবা। রাজনীতির ক্ষেত্রে ইসলামিক রাজনীতি, ধর্মের ক্ষেত্রে ইসলাম ধর্ম, না ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। এই সেকুলারিজম বিশ্বাস করলে ইমান থাকবে না। কারণ ইসলাম কি? আল্লাহ দেয়া ধর্ম কি? ইসলাম। সেকুলারিজম কি? ধর্ম নিরপেক্ষ, কোনো ধর্ম টর্ম নাই, বিশ্বাস করা যাবে না। আল্লাহ দেয়া বিধান হচ্ছে ইসলামী বিধান, খেলাফা। আর তুমি গণতন্ত্রের রাজনীতি করো, ইমান থাকবে না। আল্লাহ দেয়া অর্থনীতি হচ্ছে সুদমুক্ত অর্থনীতি, তুমি সুদযুক্ত অর্থনীতি করলে যদি ওটাকে হালাল মনে করে, ইমান থাকবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর গোলামি চলবে, আল্লাহর বিধান চলবে, আল্লাহর আনুগত্য চলবে, চূড়ান্ত রূপ। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা লা ইলাহার ব্যাখ্যা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাব দিয়ে আল্লাহ কি বলছে? নামাজ পড়ো। কি ভাব দিয়ে নামাজ পড়ো দেখাইছে কোরআনে? নাই। নবী যে ভাব দিয়ে বলছে ওই ভাব দিয়ে নামাজ পড়তে হবে। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে আল্লাহর আনুগত্য, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে রাসূল যা দেয় তা গ্রহণ করো, আর যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী যেভাবে বলছে সেভাবে করতে হবে।
সুন্নাতের বিপরীতে গেলে আমল কবুল হবে না। নবী নামাজ পড়তে বলছে যে ভাবতি, তুমি যদি তার এগেইনস্টে নামাজ পড়ো সেই নামাজ কবুল হবে না, বাতিল, কোনো মূল্য নাই এই নামাজের। নবী যে ভাবতি দিন কায়েম করতে বলছে ওই সুন্নাতে যাইতে হবে, নাহলে তোমার ইবাদত কবুল হবে না। দিন কায়েম একটা ইবাদত, কিভাবে ইসলাম কায়েম করতে হবে এটা একটা ইবাদত, নবীর তরিকা ইসলাম কায়েম করতে হবে, নাহলে ওই কাজ করবা লাভ হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। সুন্নাত তরিকায় করলে আল্লাহর কাছে কবুল হবে, কারণ আল্লাহ কোরআনে এটা বলছে যে নবী যা দেয় সেটি গ্রহণ করে, যাতে নিষেধ করতে সেটা বিরত করে। এটা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এই তরিকাটা মানবো কি ভাবতে, নবী যে ভাবতে দেখেছে, নবী যে ভাবতে আল্লাহকে মানতে বলছে সে ভাবতে মানতে হবে, নবী যে ভাবতে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে বলছে ওই ভাবতে বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাবতে যদি মানো তখন যেন তুমি নিজেকে মুসলিম দাবি করতে পারবে যে হ্যাঁ এই আমি মুসলিম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। এই যে পরিপূর্ণ রূপে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করছো, জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহর গোলামিকে, আল্লাহর দাসত্বকে চূড়ান্ত মনে করছো, জীবনের প্রত্যেকটা কাজে নবীর সুন্নাতকে চূড়ান্ত মনে করছো, তখনই কিন্তু তুমি একটা মুসলিম। তার আগে তুমি মুসলিম না। যদি এটা আর তা না করো, কিছু মানলা না, তাহলে কি হবে? সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলছে যে তোমরা কি কিতাবের কিছু অংশের প্রতি ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো, আর সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা ছাড়া কি প্রতিদান হতে পারে, আর কিয়ামতে তাদের কঠিন আযাবে তাদের নিক্ষেপ করা হবে। সূরা আল বাকারার 85 নম্বর আয়াত। তাহলে তুমি যদি এই জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়লা, ওই জায়গায় যাই জয় বাংলা, কাহিনী শেষ। তোমার কিছু অংশ ইসলামের মানলা, কিছু অংশ মানলা না, এখানে হবে আল্লাহু আকবার, বাইরে হবে আল্লাহু আকবার। এইটা হচ্ছে কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। তাহলে এটা নিজের নফসকে ইলা বানাই ফেললাম। যদি ইসলামের কিছু অংশ মানো, কিছু অংশ না মানো, তাহলে নফসকে ইলা বানাই ফেললাম। তাহলে জীবনের প্রত্যেকটা সেক্টরে আমাদের আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহকে সবার উপরে রাখতে হবে। আর তরিকাটা হবে কিভাবে কাজ করবো, নবীর সুন্নাহ, নবী যেভাবে দেখেন সেভাবে, তখনই গান পরিপূর্ণ মুসলিম হবো। তার আগে সম্ভব না। যে কথাগুলো বললাম আল্লাহ বুঝে শুনে আমল করে তৌফিক দিন, ভুল কিছু বলেছিল মাফ করুক, আমিন।